তং বিন্দি পাণ্ডবম নরে তত্তনাৎ তানাং নাতা নম বসাদয়তম আত্মৈব আত্ম। যে ব্যক্তি ফলত্যাগী তিনি সত্যিকার ত্যাগী। আমরা মনে করি যে কর্ম আমরা করতাম না, আমরা পারি না। কিন্তু না, কর্ম না করলে কোনোদিনও কেউ কর্ম করতে হইবে। কর্ম করিয়া তুমি কর্ম না করলে কেউ ত্যাগী হইতে। কর্ম করতে করতে যখন তোমার কর্মে স্পৃহা থাকতো না, তখন তুমি ত্যাগের চিন্তা আপনি তোমার আইবে, অন্তর থেকে আইবে। আর অন্তর থেকে যদি কোনো জিনিস না আসে তাহলে তোমার কোনো কাজ হতো না। তুমি ইচ্ছা করেও কোনো ত্যাগী হইতে পারতো না, ইচ্ছা করে অন্তর থেকে তোমার সব কিছু আইতে হইবে। ত্যাগী হইতে পারে না যে ব্যক্তি ফলত্যাগী তিনি সত্যকার ত্যাগী। ফলের ত্যাগী যে আমি কর্ম করলাম, আমি ফলের আশা করিয়া যদি কর্ম করি তাহলে তো এই কর্মের কোনো দাম নাই। ফলত্যাগী যারা আমি কর্ম করলাম যে ভগবানের যেটা খুশি, ভগবানের যা খুশি হয় তা করবো, তার ইচ্ছা মতো তার খুশি মতে করব, করলে আমিও খুশি ভগবানও খুশি। আর ভগবান কেউ অমঙ্গলেরও চিন্তা করে না, ভগবান কি কেউ অমঙ্গলের চিন্তা করে? আমরা এক সময় কই এর হয়েছে, আমার হয়েছে না, আমারও এর হোক না, আমরা এরকম চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু না, ভগবানে সবের মঙ্গলের চিন্তা করে। আমরা কর্মদোষে আমরা অনেক সময় ব্যর্থতা হই, আমরা কর্মদোষে আমরা ব্যর্থতা হই, কারণ আমরা সেই রকম কর্ম করতে পারি না। আমরা হৃদয়ে সেই অনুভূতি জাগে না, আমরা হৃদয়ে সেই অনুভূতি জাগে না। হৃদয়ে যদিও অনুভূতি জাগে তাহলে কর্ম করলে কোনো কর্মের ইয়ে না, মন্দ ফল ফলে না, ভালো ফল ফলে ফলে। সত্যিকার থাকি সন্ন্যাস কর্ম দুই এক। কারণ কামনা থাকা পর্যন্ত কেউই কখনো যোগী হইতে পারে না। আমাদের কামনা বাসনা বেশি, আমরা কামনা বাসনা ত্যাগ করতাম পারি না। এই জন্য আমরা যতটুকু করি ততটুকুই আমরা ভগবান ততটুকু আমরা যদ্দূর করি, নাহলে আমরা চলি কিভাবে? ভগবান চালায়, আমরা চলি। আমাদের অন্তরে অনাদির আদি প্রাণ গোবিন্দ আছেন, তিনি সবসময় আমাদের মধ্যে বিরাজ করতেছেন, বিরাজ করিয়া আমরা চালাতেছেন, আমরা চলি। কিন্তু আমরা সবসময় ধ্যান মন এক সঠিক থাকতে পারি না। এই জন্যই সবসময় গোবিন্দের কৃপা ভূষিত হয় না। আপনি আমার এক কথা বলছেন, যদি আমার মন খারাপ হয় আমি কি আপনার ভালোভাবে ভালো মনের কথা কমও করতাম না। গোবিন্দ তেমনই, আমরা যদি উপকারের চিন্তা করি, অন্যের মন্দের চিন্তা করি, ভগবান আমরা লাগিও তার মন খারাপ হইব, মন খারাপ হইলে আমরা মন্দ ফল দিব, আর কিছু না। ভগবানের ইচ্ছা করলে আমরা মারতেও পারতো না, ইচ্ছা করলে বাঁচাইয়া রাখতে পারতো না। কালে কাল হবে। যখন একজনের ভগবানের জুড়ে আমরা সবাই বাঁধা আছি মালার মতো, এই মালাতে যেমন একটা ফুল গাঁথা আছে, অনেকটি ফুল দিয়ে একটা মালা গাঁথা, আমরাও ভগবানের জুড়ে এইভাবে গাঁথা, আমরা সবাই ভগবানের জুড়ে গাঁথা আছি। যখন যারে টান দিবে তখনই আমরা অনেক সময় বললে তাই যে না তার মৃত্যুর সময় হয়েছে না, এর অল্প বয়সে মারা গেল না, তার সময় হয়েছে, ভগবানের টান দিছে, টান দিছে, সে চলে গেছে। সময় যখন যে মারা যায় তখনই তার সময়, আমরা সেটা বুঝি না। আমরা কই যে অল্প সময় হয়েছে না, তার ছেলের কাজ মেয়ের কাজ রয়েছে, তার বিষয় বাসনা রয়েছে, থাকুক, বিষয় বাসনার জন্য ভগবান দায়ী না। ভগবানের যখন সময় হইব তখনই আমরা নিয়ে যাই। না সারাদিন তুমি মরমর কইল, কেউ কি আর মরে না? কেউ মরে না, মরমর হইল কেউ মরে না। যখন সময় হইব তখনই মরণ হইব, তখন তোমায়
যে কোন সুখে স্বচ্ছন্দে কাজে পালঙ্গে যেইভাবেই থাকো না কেন তুমি রাখতে পারবে না নিয়ে